যে জামাতকে দুর্বল করতে হলে জামাতের অর্থনীতিকে শেষ করতে হবে। চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ব্যক্তিগতভাবে উনি সালাউদ্দিন সাহেবকে একটা মেডেল উপহার দিবেন। কোনো সংগঠন একটা তৈরি হলে এটা জামাতের একটা উইং, কোথাও কিছু করলে এটা জামাত করেছে। যে শেখ হাসিনা 17 বছরে শেখ হাসিনা হয়েছেন, আর এখন যারা আছেন তারা 3 মাসে শেখ হাসিনাকে অতিক্রম করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ কোনো সমস্যা না, সমস্যা হলো জামাত ইসলামী। এই ধারাবাহিকতায় আপনি খেয়াল করেছেন যে এরকম একটা জায়গা থেকে মানুষের এখন পারসেপশন তৈরি হয়েছে যে একই প্রক্রিয়া তার 8 দিন হাসপাতালকে বন্ধ করেছে। কি কারণে? যে এখানে ইসলামপন্থীদের, এখানে মানে সাধারণ মানুষের একটা মানে সেবা নেওয়ার সুযোগ আছে। কিন্তু যারা অপরাধযুক্ত তাদের তো শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, শাস্তি হওয়া দরকার, কিন্তু শাস্তি হওয়া দরকারের মধ্য দিয়ে কি একটা লাইসেন্স বাতিল হয়ে যাবে? আপনি ঢাকা মেডিকেল এরকম ঘটনা ঘটে নাই, এবার কি এরকম ঘটনা ঘটে নাই? এবং এই যে হামে এতগুলো শিশু আমাদের মারা গেল, তার জন্য কি পানিশমেন্ট হয়েছে? কতজন ডাক্তারের চাকরি গেছে? কোন হাসপাতাল বন্ধ হয়েছে? তো সেটার জন্য তো আমাদের কয়েক শত শিশু মারা গেল, এখানে 6 জন শিশু মারা গেছে। নিঃসন্দেহে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এটার জন্য আমরা আমির জামাত বিরোধী দলীয় নেতাটার শাস্তি চেয়েছেন, আইনগত পদক্ষেপ চেয়েছেন। যে এর ভিতরে 11,000 কোটি টাকা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত হয়েছে। আর নাবিল গ্রুপের উনি নাম উল্লেখ করেছেন যে 700 কোটি টাকা ঋণ নিয়ে নির্বাচনী তহবিল ব্যবহারের গুঞ্জন রয়েছে। জামায়াত কি ইসলামী ব্যাংক থেকে কোনো নির্বাচনী তহবিল পেয়েছে? সোজা প্রশ্নই ওঠে না। এটা তো বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আমির জামাত উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ব্যক্তিগতভাবে উনি সালাউদ্দিন সাহেবকে একটা মেডেল উপহার দিবেন। সোনার মেডেল? হ্যাঁ, সেটা সোনার হোক রূপার হোক, সেটা কিন্তু সংসদে মানে এই বক্তব্য তো আপনি জানেন এটা রেকর্ড করা আছে। এটা চ্যালেঞ্জ নিতে চাইলে তো এটা পরের দিনই বা ওই দিনই ওনাকে বলতে হতো, বলেন নাই তো। আমির জামাত ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে এটা যদি প্রমাণিত হয় তাহলে ওনাকে একটা মেডেল উপহার দেব। আর একটা হচ্ছে বাঁচানোর জন্য এত চেষ্টাটা কেন? আমরা না, ইসলামী ব্যাংকে বাঁচানোর জন্য ইসলাম সাহেবকে ধরেন, বেনজিরকে যদি এখান থেকে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের প্রক্রিয়ায় যদি ওখানে দুবাইতে আটক করা যায়, ইসলাম তো প্রকাশ্য, তাকে কেন আটক করা যাবে না? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ওখানে বলেন আর কি যে দুষ্ট লোকেরা বলে এটা জামাতকে দেওয়া হয়েছে। তো দুষ্ট লোকেরা এখন এরকম কিছু ভালো মানুষও আছে, সেই লোকেরা বলে যে আওয়ামী লীগ ইসলামকে যেহেতু ব্যবহার করে খেয়েছে, তো এখন তাদের জায়গায় বিএনপি আসছে, বিএনপিও মনে করে যে ওই একই ইসলামকে ব্যবহার করে যদি আমরা না খাইতে পারি তাহলে আমরা কি করলাম? তা আমাদের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বের জায়গা থেকে ওনারা মনে করেন ওই এসালম যদি আওয়ামী লীগকে দিতে পারে তাহলে আমাদেরকে দিতে পারবে আর কেন? সেই জন্য তাদের এসালমকে দরকার। যে এখন যে টাকাটা আছে, এই বিএনপি যেদিন বক্তব্য দিয়েছে আমির খসরু মাহমুদ অর্থমন্ত্রী, সেই বক্তব্যের পরের দিন থেকে টাকা তোলার হিড়িক শুরু হলো কেন? যেদিন বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, তো নিরাপদ হবে এই বক্তব্যের পরে তো লোকদের আরও অ্যাকাউন্ট খোলার কথা। অথচ আমরা দেখলাম তারপরে প্রায় 3,000 কোটি টাকা উত্তোলন হয়ে গেল। আপনি দেখেছেন যে এখানে মহিলারা এসছে সব বোরকা পরা, তো সব বোরকা পরা লোকটা কি জামাতের? এখন এই জামাত ও ফোবিয়া তো ছিল শেখ হাসিনার, কথায় কথায় জামাত। কোনো সংগঠন একটা তৈরি হলে এটা জামাতের একটা উইং, কোথাও কিছু করলে এটা জামাত করেছে। এইটা তো অভ্যাস ছিল শেখ হাসিনা, এটা করতে 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 শেখ হাসিনা শেষ পর্যন্ত বিদায় হয়ে গেল দেশ থেকে। এখন আবার নতুন করে ওই একই সুর তৈরি হয়েছে, সব কিছুতে জামাত। কারা করছে? নতুন এই নব্য শেখ হাসিনার অনুসারী হিসাবে যারা নিজেদেরকে উপস্থাপন করার চূড়ান্ত চেষ্টা করতেছেন। আমরা বলি যে আপনারা শেখ হাসিনা হয়েন না, কিন্তু ওটা চূড়ান্ত চেষ্টা করতেছেন। বরং শেখ হাসিনা যেখান থেকে শেষ করেছেন, আমাকে আজকে একজন বলতেছিলেন যে শেখ হাসিনা 17 বছরে শেখ হাসিনা হয়েছেন, আর এখন যারা আছেন তারা 3 মাসে শেখ হাসিনাকে অতিক্রম করার চেষ্টা করতেছেন। অন্যদিকে থামান। আমরা বললাম যে আমরা চেষ্টা করতেছি যে ভাই আর নতুন কোনো শেখ হাসিনা যেন তৈরি না হয়, কিন্তু এত প্রচেষ্টা ওনারা চালাচ্ছেন যে শেখ হাসিনা যেখান থেকে শেষ করে গেছেন ওনারা দয়া করে ওখান থেকে শুরু করেছেন। তাহলে জায়গায় শেখ হাসিনা 17 বছরে যে উদাহরণ পেশ করেছেন, ওনারা এই 4 মাসে তার উদাহরণ তো ছাড়িয়ে গেছেন। শেখ হাসিনা ভারতে, কিন্তু আপনার যে কথা শুনছি শেখ হাসিনার আদর্শ বাংলাদেশে এখনো চর্চা। শেখ হাসিনা তো কোনো ব্যক্তি না, এটা তো একটা রেজিম, এটা একটা আইডিওলজি, এবং সেই আইডিওলজি ধারণ করার জন্য লোকেরা ব্যস্ত হয়ে পড়েছে, এবং এটা তো দুর্ভাগ্যজনক। আমাদের দেখেন আজকে বক্তব্য দেওয়া হচ্ছে যে আমাদের বেনজিরকে তারা ক্রেডিট নিচ্ছে, তো এটা তো ইন্টারপোল তাদের ইসের মাধ্যমে তারা এই ব্যবস্থা করেছে, এটা সরকারের তো কোনো কৃতিত্ব নাই। দ্বিতীয় হচ্ছে যে যদি এটা হয়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কথা বলতে হবে যে শেখ হাসিনার ব্যাপারেও আমাদের এরকম একটা চেষ্টা চলমান আছে। আমরা কি চেষ্টা দেখতে পাচ্ছি? বরং দেখতে পাচ্ছি সে ভিডিও কলে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য পত্রিকায় ওখানকার সাক্ষাৎকার চলতেছে, সেই সাক্ষাৎকার আমাদের দেশে মিডিয়া। আমাদের তো লজ্জা থাকা উচিত যে যেখানে আজকের বর্তমান প্রধানমন্ত্রীর ব্যাপারে বাংলাদেশের মিডিয়ায় কোনো বক্তব্য প্রচার হবে না, এই সিদ্ধান্ত এই যে শেখ হাসিনা নিয়েছিল, সেই শেখ হাসিনা খুনের আসামি, সে এখন ফাঁসির আসামি। জনাব তারেক রহমান তো ফাঁসির আসামি হন নাই, তার আগেই তো তার বক্তব্য প্রচার ও নিষেধাজ্ঞা এই দেশে হয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? আইনমন্ত্রী কি এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? করেন নাই। এখন বর্তমান সময়ে বিএনপির কথা শুনলে মনে হয় আওয়ামী লীগ কোনো সমস্যা না, সমস্যা হলো জামাত ইসলামী। সেই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যায় তিনি পরিষ্কার বললেন যে শেয়ার কিভাবে কিনেছেন, কারা কিনেছেন। এই যে শেয়ারের কথা বললেন না, তিনি বললেন যে শেয়ার কিভাবে কিনেছেন, কারা কিনেছেন, এইটা বড় কথা না, শেয়ারের মালিক কারা এটা বড় কথা। সেই শেয়ারের মালিক কিন্তু তখন হয়েছে
একেবারে সরাসরি ডিজিএফআই গিয়ে বাধ্যতামূলকভাবে যে প্রথম আলো রিপোর্ট তো স্পষ্ট যে একটি ব্যাংক কিভাবে দখল হলো, একটা ব্যাংক কিভাবে দখল হলো, সেই ব্যাংকের দখলের গল্প তারা লিখেছেন। সেই গল্প দ্বারা মানে পরিষ্কার হয়েছে এবং সেটাতে কেউ প্রতিবাদও করে নাই। তার মানে স্পষ্টতই যে সালাউদ্দিন সাহেব, এবং আপনি তো আমরা এটাও জানেন যে সালাউদ্দিন সাহেব যখন ইয়া থেকে গুম থেকে ফেরেন দেশে ফিরে তিনি বলেছেন যে তার 4টা গাড়ি আছে, 4জন ড্রাইভার আছে। তো 4টা গাড়ি 4টা ড্রাইভার থাকলে আপনাকে সালাউদ্দিন সাহেবের কেন এস আলমের গাড়িতে উঠতে হলো, সেটা নিয়ে তখন বিস্তর আলোচনা হয়েছে যে এস আলমের গাড়িতে আপনাকে রিসেপশন নিতে হয়েছে কেন। আমরা সেটা যখন ধরেছি তিনি এটার ব্যাখ্যা দিলেন যে আমি বুঝতে পারি নাই কোন গাড়িতে উঠে গেছি, তখন আমার শারীরিক মানসিক অবস্থা ঠিক ছিল না। তো আপনি শারীরিক মানসিক অবস্থা ঠিক ছিল না, তাহলে তো আপনি আপনার 4টা গাড়ি কোনোটাতে উঠাবেন? আপনি তো ওঠেন না, আপনাকে কেউ না কেউ উঠিয়েছে। তো যারা উঠিয়েছে তারা তো দেখে শুনে উঠিয়েছে। তো সেই জায়গায় এরকম অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত হওয়ার মানুষের মধ্যে এটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে এই সরকার, এবং সেটা কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই আলোচনা, এবং প্রধানমন্ত্রীর উপস্থিতি আলোচনা যখন হয়, আলোচনায় যখন প্রধানমন্ত্রীও টেবিল চাপড়িয়ে ওটাকে সমর্থন করেন, তখন আমাদের বুঝতে হয় বা এদেশের মানুষকে ধারণা করতে হয় যে গোটা সরকার প্রশাসন যন্ত্র এটার সাথে জড়িত। তো জড়িত কেন? জড়িত হচ্ছে যে ইসলামী ব্যাংকের এরকম একটা উত্থান, এবং তাদের ভাষায় আমরা বলেছি, আমির জামাত আমাদের সেদিন বক্তব্যে বিরোধী দলের নেতা বলেছেন যে একটা সময় আবুল বারাকাত সাহেব জঙ্গি অর্থনীতির কথা, মৌলবাদী অর্থনীতির কথা বলেছিলেন। আজকেও তারা এই ধারাবাহিকতায় মনে করেন যে জামাতকে দুর্বল করতে হলে, এটা একটা মানে কাল্পনিক ধারণা আর কি, যে জামাতকে দুর্বল করতে হলে জামাতের অর্থনীতিকে শেষ করতে হবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, কিন্তু একদলীয় শাসন এই দেশের মানুষ মেনে নেবে না। সরকার নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক জনবান্ধব নীতিতে ফিরে আসবে বলে তিনি আশা করেন। আজ শুক্রবার বেলা 11:30টায় নারায়ণগঞ্জ শহরের মাস্তাইর ঈদগাহে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথাগুলো বলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।